বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে আপনাদের মহাসচিব ফখরুল সাহেব বলেছেন ১/১১ মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, এবং তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আপনারা কিসের আশঙ্কা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, ডে ওয়ান থেকে আমরা দেখেছি এই সরকারকে অস্থির করবার জন্য, এই সরকার যাতে স্টেবল হতে না পারে সেই জন্যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষজন কিন্তু পথে নামছে। আমরা কখনো তাদেরকে সংখ্যালঘু রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে আনসার রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে জুডিশিয়ারিতে পাচ্ছি, কখনো আমরা তাদেরকে পাচ্ছি অন্য কোনো পেশায়। সুতরাং প্রতিটা দিন আমি দেখতে পাচ্ছি যে একটা স্টেবল গভর্নমেন্ট যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো করবে, ডে টু ডে ওয়ার্কগুলো করবে, সেটুকু করবার সুযোগ পর্যন্ত এই সরকারকে দিতে রাজি নয়। আমি মনে করিয়ে দিতে চাই, ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং উনি লিটারালি বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় না। নির্বাচনের ২ বছর আগে সংসদ থেকে বের হয়ে গিয়ে পলিটিক্যাল ডেমনস্ট্রেশন, রাস্তা বন্ধ করে উনি যাতা করেছেন। সুতরাং উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার ডিসাইপল যারা তারা তো সবাই রয়ে গেছে, এবং তারা খুবই সক্রিয়, এবং তাদেরকে হয়তো প্রথম ২-৩ দিন একটু ভ্যাবাচাকা খেয়েছে, নেত্রী পালিয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু তারা বা তাদের পুরনো শক্তি সামর্থ্য নিয়ে ফিরে এসছে। পুরনো শক্তি সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি প্রশাসনের দিকে তাকান, আপনি যদি পুলিশের দিকে তাকান, আপনি দেখবেন ওদেরই লোক। এবং এটা খুব অস্বাভাবিকও না, গত ১৫ বছর প্রত্যেকের ঠিকুজি কুলুজি মিলিয়ে একেবারে দাদার পরিচয় দেখে আওয়ামী লীগের ব্লাড না হলে কোনো জায়গায় নেওয়া হয়নি। সুতরাং এখন আপনি তাদেরকে চারপাশে দেখবেন, প্রশাসন বা পুলিশ এটা তাদেরই লোক। সে কারণে এই দীর্ঘ সময় আমরা দেখেছি পুলিশ খুবই ইনঅ্যাক্টিভ, যে কারণে আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিতে বাধ্য হয়েছে এই সরকার। এবং এগুলো এই সরকারকে, কিছুক্ষণ আগেই ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছিলেন, তিনি তার ব্লগেও এই কথাই বলেছেন যে এই সরকারকে একেবারে পরিকল্পিতভাবে ব্যর্থ দেখানোর, এই সরকারকে পরিকল্পিতভাবে ইসলামিস্টদের একটা উর্বর ক্ষেত্র দেখানোর, এবং দিন শেষে বাংলাদেশ খুবই অনিরাপদ এবং অস্থির আছে দেখানোর একটি প্রচেষ্টা শুধু যে দেশের মাটিতে হচ্ছে তা নয়, পার্শ্ববর্তী একটি দেশও কিন্তু এই একই কাজে সহযোগিতা করছে। না হলে আপনি বলেন, মাদারীপুরে একটা মন্দিরে কেন ভারতীয় একজন নাগরিককে পাওয়া যাবে যিনি মন্দিরে আগুন দেওয়ার বা মন্দিরে ভাঙচুরের চেষ্টা করছেন? সামনেই আমাদের দুর্গাপূজা, সেটা নিয়েও আমি অনেকের মধ্যে নানান রকম আশঙ্কা দেখি, এবং কেউ কেউ খুবই লজিক্যালি বলেন যে এই দুর্গাপূজায় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, তাহলে এই কথা খুব ভালোভাবেই মাঠে আরেকবার আনা যাবে যে বাংলাদেশে মোটামুটি একটা ইসলামিক শাসন কায়েম হয়ে গেছে। সে কারণে আমি আমার ভাই বন্ধু সকলকেই বলবো যার যার জায়গা থেকে সাবধানে থাকতে। এই নানান ষড়যন্ত্র যেমন একদিকে চলছে, আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন নিয়ে কোনো শর্ট, মিড, লং টার্ম প্ল্যান আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। একটি দেশ, গণতান্ত্রিক দেশ, সেই দেশটির সবচেয়ে ভালো পরিচালিত আসলে হয় নির্বাচিত সরকারের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগ তো সরকারে ছিল, আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, সেই দলের কাছ থেকে আমরা কি পেলাম? আওয়ামী লীগ কিন্তু ভোটের থেকে বেরিয়ে গেছে ২০১৪ সালেই, এবং ২৪ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ভোটের কোনো ব্যাপার ছিল না। সুতরাং এই সরকারটিকে, আওয়ামী লীগের এই বিগত সরকারটিকে আপনি কোনোভাবেই জনগণের সরকার বা ভোটের সরকার বলতে পারেন না। সুতরাং তাকে দিয়ে একটি নির্বাচিত সরকারকে তুলনা করাটা ভুল হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ। এখন প্রশ্ন আসতে পারে, নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি নাকি? না, আমরা তাড়াহুড়ো করছি না। আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত। এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি, আপনি, আমরা যারা রিজনেবল পারসন আমরা বুঝি। এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারাদিন লেগে যায়, ওটা যৌক্তিক সময় নয়। ঠিক তেমনি একটি নির্বাচন যদি আপনি 10 বছর পরে কন্টেমপ্লেট করেন, 5 বছর পরে কন্টেমপ্লেট করেন, অবভিয়াসলি দ্যাট ইজ নট যৌক্তিক সময়। কিছু সংস্কারের বিষয় আছে, আমি আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে, 6টি কমিশন গঠিত হয়েছে, এবং এই বসায় রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান, এবং শর্ট টার্মটি আসলে কতদিনের, কোন কোন সংস্কার তারা মিড টার্মে করতে চান, মিড টার্ম কতদিনের, এবং কোনটা লং টার্মে করতে চান, লং টার্ম কতদিনে। এরপরে রাজনৈতিক দলগুলো আসলে সকলে মিলে সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার এই সরকার দ্বারা হতে পারে, কোন কোন সংস্কার নির্বাচিত সরকার করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়,
ততদিন পর্যন্তই বিরাজনীতিকরণ বলেন, 1/11-এর একটি দুঃসহ সময় আমাদের পার করতে হয়েছে, এই ঘটনাগুলো তো আমরা দেখেছি। সুতরাং এক ধরনের শঙ্কা, এক ধরনের ভীতি রাজনীতিবিদদের মধ্যে কাজ করা কোনো ভুলও কিছু নয়। আর শেষ যে কথাটি আমি বলতে চাই, আদালত পাড়ায় আসলে আমি গেলে বুঝতে পারবো মামলাটি কি, আপনি বুঝবেন না, আপনার ওই জায়গায় আমাকে মানাবে না, ওখানে আপনি সবচেয়ে সঠিক ব্যক্তি। রাষ্ট্র পরিচালনাটাও আসলে রাজনৈতিক দলেরই কাজ দিন শেষে, কারণ তারা জানেন যে কাকে কিভাবে বলে কিভাবে কাজটা করাতে হয়। যেটা বারবার সমালোচনার মধ্যে আসছে যে এই সরকারটি মূলত এনজিও এবং যারা বিভিন্ন অফিসের সঙ্গে যুক্ত, ওইটুকুই তাদের এক্সপিরিয়েন্স এবং ওইটুকুই চালানো দিয়ে আসলে রাষ্ট্র চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা দ্বিমত বা সমত কোনোটা না রেখেই বলতে চাই যে যার কাজ যেটা। সুতরাং আপনারা গণ অভ্যুত্থানের সরকার, আপনারা গণমানুষের সরকার, আপনারা আপনাদের অবস্থান একেবারেই ট্রান্সপারেন্ট রাখুন, কারণ কখনো আপনাদের তরফ থেকে 18 মাস আসবে, কখনো আসবে 12 মাস, কখনো বলা হবে সংস্কারের পরে, কখনো বলা হবে সংস্কার সহ 18। এই কথাগুলো না এক ধরনের ভীতি তৈরি করে, এক সরকারের ভেতরের অস্থিরতা যেমন প্রকাশ করে, একইভাবে আমরাও বুঝতে পারি না পলিটিক্যাল পার্টি হিসেবে কান্ট্রি কোথায় যাচ্ছে। দিন শেষে তো আসলে এই মাটিতে আমার আপনার আমাদেরই থাকতে হবে।